হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা সবাই জানো যে আমরা 2 মাস আগে দীঘা এসেছিলাম। তোমাদের সাথে তো ফার্স্ট পার্ট শেয়ার করেইছি 1 মাস আগে। আমি যে তোমাদের বলবো যে একটু দেরি হয়ে গেল, একটু না আমার 2 মাস দেরি হয়ে গেল এই ভিডিওটা আপলোড করতে। আজ এডিট করব, কাল এডিট করব করে হলোই না। তো আজকে ওই জন্য এডিট করতে বসেছি। আর তোমাদের দেখাচ্ছিলাম আমাদের রুমটা। তো আমরা তো এসেছিলাম নিউ দীঘাতে, আর আমরা স্টে করেছিলাম মেঘবালিকায়। আর আমরা একটা বড় রুম নিয়েছিলাম, কারণ আমরা 5 জন ছিলাম। আর এই দিকে দেখো, আমরা দেখাচ্ছি তোমাদের বেলকানিটা। আমাদের 2টো বেড দিয়েছিল, আর আমরা এসি রুম নিয়েছিলাম কারণ তখন গরম ছিল। তো এই দিকে দেখতেই পারছো রুমটা খুবই সুন্দর। এদিকে একটা সোফা আছে, আর এটা 2টো বেড দিয়েছে, আর একদিকে কাভার, তারপরে টিভি সবই দিয়েছে। তো এই যে আমার মা আর মামি দাঁড়িয়ে আছে, আর সবাই তো খুবই টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম, ডিম টোস্ট, আর আরও কিছু আছে এখনও দিয়ে যায়নি। এদিকে অর্ডার করা হয়েছিল লুচি, আর এদিকে আলুর দম দিয়ে গিয়েছিল। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। তো এখন আমরা সবাই এইগুলোই খেয়ে নেব বসে বসে। আমি আর বোন খেয়েছিলাম ডিম টোস্ট, না সরি, বোন খাইনি, বোন খেয়েছিল লুচি। তো এইদিকে তো এখন আমরা যাব চান করতে। তো এখন তাই সবাই মিলে রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই রেডি হয়ে গেছে, ওই যে মামি বেরোচ্ছে। তো চলো, কেমন লাগছে? ইয়ে তো শুধু আমাদের দেখালাম, এবার আমার ছোট্ট ভাইটাকে দেখিয়ে দিই। ও আবার চশমা পড়ছে, কেমন লাগছে বলে আমার ভাইকে? পুরো হিরো না? খুব সুন্দর লাগছিল। আর ও তো ক্যামেরার সামনে আসতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা রুম থেকে বেরিয়ে গিয়েছি। তো এইদিকে আমরা লিফটের সামনে চলে এসেছি, এখন নিচে নামবো, তো তারপরেই যাব। তো সবার এদিকে দাঁড়িয়ে আছে, আর আমরা চলে এসেছি নিচে। আর কেমন রোদ দেখতেই পারছো, এত রোদ কি বলবো। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো এইদিকে তো আমরা বেরিয়ে গেছি সবাই মিলে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। এখন যাব চান করতে, তোমাদের তো বললাম। তো এদিকে আমি আর ভাই আগে আগে হাঁটছিলাম। তো আমার ফার্স্ট টাইম এটা দীঘায়, আর আমরা খুবই মজা করেছি। কিন্তু মাঝখানে একদিন বৃষ্টি হয়ে পুরো, মানে কি বলবো, তাও মজা করেছি। সেদিনকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তোমাদের সাথে তো সবই শেয়ার করব। আর আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব। তো এদিকে চলে এসেছি অনেকটা। তো এই যে আমার মা, আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম। কিন্তু আমি এতই ল্যাদখোর, আমার আরও আগে ভিডিওগুলো এডিট করে পোস্ট করার দরকার ছিল, কিন্তু কি আর করা যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের কাছে, আর এদিকে ভিড়। আর আমরা আস্তে আস্তে, মানে অনেকটা জোয়ার চলে এসেছিলো, আমরা ভালো করে স্নানও করতে পারিনি। তো এদিকে দেখতেই পারছো কত দূর জল চলে এসেছে। তো সবাইকে সতর্ক করছিল বাঁশি বাজিয়ে বাজিয়ে। আমরা নেমেছি কি আর সবাইকে উঠিয়ে দিয়েছে। তো তাই আমরা ভালো করে স্নানও করতে পারিনি। আর এইদিকে সব দিকটা তোমাদের দেখাচ্ছিলাম। আর তোমাদের তো বললাম যে আমি ফার্স্ট টাইম দীঘাতে এসেছি, আর সমুদ্র দেখাও আমার ফার্স্ট টাইম। তো আমার তো খুবই ভাল লাগছিল, আমার মনে হচ্ছিলো আমি তাকিয়েই থাকি সমুদ্রের দিক। তো যাই হোক, স্নান করার সময় তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি। এদিকে স্নান হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়িতে। আর এদিকে দেখতেই পারছো কত দূর জল চলে এসেছে। তো সবাইকে উঠিয়ে দিয়েছে। তো এখন আমরা রুমে যাব। তো রুমে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এদিকে আমরা চান দান করে চলে এসেছি। তো তখন আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফোন ভিজে যেত ওই জন্য। তো এদিকে আমরা বাড়ি এসেও ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম, আর আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের খাবার চলে এসেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম সাদা ভাত, ডাল, পটল আলুর তরকারি, আর পমফ্রেট মাছের ঝাল, 2টো ডিম, চাটনি, পাঁপড়, তারপর বেগুনিও ছিল। খুবই টেস্টি ছিল খাবারগুলো। আসলে ডিমটা আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল, কারণ আমার ভাই মাছ খায় না। তো এটাই ছিল। তো এখন বাজে বিকেল 5টা। এদিকে রেডি হয়ে গেছি, বেরোবো একটু ঘুরুঘুরি করতে। তো দুপুরে চান দান করে এসে খাওয়ার পরে আর কোথাও বেরোয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো তাই ভাবলাম এখন একটু সাজুগুজু করে একটু বেরোই। তো চলো দেখতে থাকো। এদিকে ওয়েদারটা দেখো, পুরো মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই, দেখা যাক কি হয়। আর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম,
ওই জন্য আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল। তো এইদিকে বেরিয়ে গেছি, আর এই দেখো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। এদিকে মা, মামি, বোন, ভাই সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে যাব ঘুরু করতে। তো এদিকে দাঁড়িয়ে আছি। তো এদিকে এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, নেমে নিচে যাচ্ছি। তো তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে, আর সবাই কিন্তু বলো আমায় কেমন লাগছে। তো এখন যাওয়া যাক। আর একটা দুঃখজনক ব্যাপার হয়েছে আমার সাথে, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এদিকে এক্ষুনি পড়ে যেতাম আমি, চটিটা প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটছিল। তো কি করা যাবে। তো এদিকে আমরা নিচে চলে এসেছি, আর হাওয়াটাও দিচ্ছিল খুব সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছিল। কিন্তু কি আর করা যাবে, কপালিয়ে এরকম, যেতে না যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে আমরা বেরিয়েছি সবাই মিলে, আর তোমাদের তো বললামই যে আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না যেতে। তো এদিকে চলে এসেছি আমরা আবার বিচে। এদিকে কত মানুষ, আর মেঘ করেছে দেখেছো? তো এদিকে মেঘ করেছে, খুব পরিমাণে মেঘ করেছে। চাকের পিছন দিয়ে তো এইদিকে তো আমি এখন জলে পা ডোবাচ্ছি, আর আমরা খুবই মজা করেছি, দেখতেই পারছো খুব পরিমাণে মেঘ করেছে। আর আমি তো বললাম যে একটা দুঃখজনক ব্যাপার হয়েছে। আসলে আমি বানাতাম হচ্ছে রিলস, আর আমার ফোনে, মানে আমি এমনি নর্মাল ক্যামেরায় করি, আর আমার মার ফোন থেকে গান চালাই। তো এসে দেখছি আমার মার ফোনে 1% চার্জ। কেমন লাগে বলো তো, একটা ভিডিও বানাতে না বানাতে মার ফোন হয়ে গেছে সুইচ অফ। তো আমার তো খুবই মন খারাপ করছিল, কিন্তু কি করা যাবে, আমি মাত্র একটা রিলস বানিয়েছি। তো এদিকে তারপরে একটু দৌড়াদৌড়ি করছিলাম। তো ওইদিকে মেঘ করেছে দেখতে পাচ্ছ খুব পরিমাণে। তো আমরা ওই জন্য, তার আগে বৃষ্টিও হয়েছে গুড়ি গুড়ি। তো তার জন্য আমরা এখন হোটেলের দিকে যাব ভাবছি। এখন দেখি কি করা যায়, না কি একটু ঘুরবো। হোটেলে গেলেই তো চলে গেলাম। তো এদিকে আজকে তো কোনো দোকানপাট কিছুই খোলেনি, মানে দেখতেই পাচ্ছ কিচ্ছুই খোলেনি, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ হওয়ার কারণে। তো তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটু আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা খুবই বিচ্ছিরি ছিল, কি বলবো, আমার তো একটু ভালো লাগেনি। বললাম না আজকে আমার দিনটা পুরো খারাপ গেছে বিকালটা। তো এদিকে আমরা চলে এসেছি এইদিকের দোকানগুলোই, এখন দেখছি কি কি নেওয়া যায়, কারণ বাড়ির জন্য কিছু তো নিতে হবে। তো এইখান থেকে আমার দিদার জন্য একটা ব্যাগ, মামির জন্য একটা ব্যাগ, তারপরে আরও অনেক কিছু নেওয়া হয়েছে, কিন্তু আমি কিছু কিনিনি। তো যাই হোক, এখন একটু বাজারটা ভালো করে ঘুরে ঘুরে দেখি, একটু ঘুরে দেখেই আমরা রুমে চলে যাব। এখানে আমার ভাই খেলনা কিনবে বলে দাঁড়িয়ে আছে। তো অবশেষে ওকে একটা খেলনা কিনে দেওয়া হলো। আর এদিকে কত শঙ্খ দেখতে পাচ্ছ। বললাম তো আমার দিদার জন্য একটা ব্যাগ কেনা হবে বলে আমরা একটু ব্যাগের দোকানে এসেছিলাম, আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে আমরা চলে এসেছি হোটেলে। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমরা 3 দিন ছিলাম, 3 দিনই বৃষ্টি হয়েছে, একটু না একটু হয়েইছে। আমরা যাওয়ার দিনও বৃষ্টি নিয়েই এসেছি, এখানেও বৃষ্টি, কি বলবো। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে আমি ঠান্ডার দেশে চলে এসেছি, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। তারপরে আমরা চলে এসেছি রুমে। তো রাত্রে অর্ডার দেওয়া হয়েছিল ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর চিকেন। তো এই দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।